আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ ঝল বাসায় বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জিগার কুশায় আমেনা মক্কার মতি মদিনার জ্যোতি রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার দুরূদ পাঠ করি যে দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করি যে কামারিয়া প্রবাসীদের উদ্যোগে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ দিগার ওলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বানে এজাম সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসা আমার সহজ সরল দিনদার মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আমাকে এবং আপনাদেরকে যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কোরআনী মজলিসে আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন এতে খুশি না বেজার কিন্তু আমার মনে হয় পরিবেশে মনে হয় কিছু বেজারও আছে কিছু সংখ্যক মানুষ চিন্তা করতেছে যদি একটা গানের অনুষ্ঠান দিত ভাইরাল একটা বক্তা দিত সোনা বন্ধুর গান টান দেওয়া যাতে হইতে যাইতে পারে কথা ঠিক না বেটি আসলে কিন্তু ওই ধরনের ভাইরালে মনে করেন যে দুনিয়া তো বাইরেইব এ কবরও গেলেও বাইরেইব ওয়াজের মূল বিষয় হলো নসিহত ওয়াজের মূল বিষয় কি নসিহত আমি আবারও বলতেছি যুবক ভাইদেরকে অনুরোধ করতেছি আমার যেন মেহমান যেন আয়সা যেন আমার মতো যেন বলতে না হয় মেহমান যেন আমার মতো আপনাদেরকে বলতে না হয় এই জন্য যদি যুব সমাজ মনে করেন যে হুজুর গানের অনুষ্ঠান দিলে তো আমরা বসতাম দুতারা তিন তারা হারমোনি আইনে দেন গান কত প্রকার আমি ঠিকই গাইতে পারি এমন কোনো তরিকা নাই যে আমি জানি না এমন কোনো তরিকা নাই যেটা আমি জানি না কিন্তু কোনটা হক আর কোনটা বেহক কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা যাচাই করার মতো আল্লাহ তাআলা আমাকে কষ্টিপাতর দান করছে এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন যে পরিমাণ মানুষ এখানে বসা আছেন এর থেকে হাজার গুণে বেশি মানুষ এই কামারিয়া কবরস্থানে আছে না নাই আছে আমরা তো মনে হয় এই কবর আর যাওয়ার কোনো প্রয়োজন জানলাগো হাদিসের মধ্যে আসছে একটা মানুষ নৌকা দিয়া যদি নদীর উপরে চলাচল করে আর নৌকা ডুবার পরে প্যাসেঞ্জার পানির নিচে যেমন কাতরাইতে কাতরাইতে জীবিত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে ঠিক এর থেকে হাজার কোটি গুণে বেশি কবরবাসীরা জীবিত আত্মীয় স্বজনের কাছে আল্লাহর কাছে দোয়া যেন পাঠায় সেই সাহায্য প্রার্থনা করে আপনি যদি আজকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন আপনি ইন্তিকালের পরে আল্লাহ তাআলা আপনার ওই রকম ওয়ারিস সূত্র আল্লাহ দিবেন আপনার জন্য দোয়া করে আপনি যদি দোয়া না করেন আপনার জন্য দোয়া করার ব্যবস্থা লোক থাকবে এই জন্য মনে করেন আমার আপনার কবরে কিন্তু যাইতে হবে এই কবরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা না আওয়ামী লীগ কেডা বিএনপি কেডা জাতীয় পার্টি কেডা জাসদ কেডা এগুলি জিগাইব কবরে সর্বপ্রথম জিগাবে মার রব্বুকা এই জন্য দুনিয়াতে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র নামাজে রুকুতে বলেন রব সাজদাতে বলেন রব দাঁড়ায় বলেন রব তাসবিহ বলেন রব সর্ব জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কনা সুবহানাল্লাহ কেন এই যে কবরে সর্বপ্রথম যে তোমাকে মার রব্বুকা তোমার রবকে তোমার প্রভুকে এই প্রশ্নটা যে করবে এই প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা আগেই দুনিয়াতে দিয়ে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কত বড় দয়ালু এই রব চিনার জন্য আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে নয় আমাদের আগের একটা জগৎ ছিল যাকে বলে আলমে আরওয়াহ অর্থাৎ রূহ জগৎ রূহ জগতেও কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু না সমস্ত রূহ একসাথে বলছেন কলু বালা
আপনারা স্বীকার এখন করেন বা না করেন, কিন্তু রুহ জগতে সবাই কি করছেন? স্বীকার করছেন আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই জন্য সে রবকে চিনার জন্য কবরে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দৈনিক 5 বার নামাজে রুকু সাজদা তাসবিহ তাহলিল শুধু খালি রবের নাম স্বীকার করো। মৃত্যুর পরে কবরে যেন তোমাকে প্রথম প্রশ্ন যে রবের ব্যাপারে করা হবে এটা যেন সহজ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এক আজনবী এই মাহফিলের কর্তৃপক্ষ নাই, এই যে পোলাপানগুলো এখানে ডিস্টার্ব করতেছে, আপনারা কি করেন? এটা তো এলাকার সকল প্রবাসীদের উদ্যোগে, না একজনের উদ্যোগে দিছে? এখানে কি লিখছে? কামারিয়া সকল প্রবাসীদের উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতে। না এখানে ব্যক্তিগত কারো কোনো নাম আছে? তো এত জিলাসি কেন? আপনি কাজও করতেন না, পরিবেশও ঠিক রাখবেন না। এটা হলো আমাদের বাঙালির স্বভাব। এই জন্য জাতীয়ভাবে লেখছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। কেন বলছেন জানেন? ক্রিকেট আছে, ফুটবল আছে, আরো বহুত খেলা আছে। হাডুডু খেলা জাতীয় খেলা কেন? হাডুডু এই জন্য জাতীয় খেলা, হাডুডু খেলার চরিত্র আমার ভিতরে আছে। হাডুডু খেলা মানে একজন আগাইব, 10 জনের টাঙ্গ ধরে টাইনে ভিসে নিব। একজনে আগাইলে 10 জনের টাইনে ধরে কি সামনে না ভিসে নেয়? এই খেলারা বাঙালি হাডুডু খেলা জাতীয় খেলা কেন বলছে? বাঙালির কাছে চরিত্র আছে। কথা ঠিক না বেটি? একজন যদি আগাইতে চাতে 10 জন টাইনে পিছনে ধরবে। এই জন্য বলতেছিলাম একটা আজনবী মহিলা রসুলের কাছে এসে বলতেছেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি শুনলাম যে কবরে নাকি রবের ব্যাপারে প্রশ্ন করা হবে? কহ রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। রব কেডা? কিছু গ্রাম বাংলার সহজ মানুষ আছে না, জিজ্ঞাসা করতেছে রবকে। কইতেছে আরে আমরা যে রবের ইবাদত করি, কই যে নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে তাকবীরে তাহরিমার মধ্যে যে বলি আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে আল্লাহর ডাকি, এই আল্লাহর কথা বলছে কবর। তো কোনো সমস্যাই নাই। কেরে সারাদিন বেড়ারে ডাহি কয় বড় গেলে আর কোনো সমস্যা নাই। না সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। আমার এই জন্য মৃত্যুর পরে সর্বপ্রথম কবরের মধ্যে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। দুনিয়াতে তুমি রবকে কি পরিমাণ তুমি স্বীকৃতি দিয়েছ? শুধু মসজিদের মধ্যে শুধু বলছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই স্বীকৃতি শুধু মসজিদের ভিতরে দিছো, বাকি জায়গায় তুমি রবকে স্বীকার করো নাই। এটা কিন্তু তুমি মুমিন হয় নাই। আল্লাহ যে একজন আছে আবু জাহেলও কিন্তু মানত। আব্দুল মুত্তালিবও কিন্তু আল্লাহকে স্বীকার করত, কিন্তু মুশরিক ছিলেন। বলতে পারেন হুজুর কেন মুশরিক? আবু তালেবও মুশরিক ছিলেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, সঙ্গে সঙ্গে আল্লাহর পরে অন্য খোদাকে সাহায্যকারী হিসাবে মনে করত। কথা ঠিক না ঠিক? যদি আল্লাহকে স্বীকার করার পর অন্য কাউকে যদি স্বীকার না করত, আর আল্লাহকে অন্তর থেকে যদি আব্দুল মুত্তালিব যদি বিশ্বাস না করত, আব্রাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে যখন কাবাঘর ধ্বংস করার জন্য যখন আসলো, আব্রাহার বাদশার এই নমুনা দেখা আব্দুল মুত্তালিব ঘাবড়ায় গেছে। হাইরে, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো স্বর্ণ নাই, হুন্ডা নাই, সান্ডা নাই, গুন্ডা নাই, আমি কাবাঘর কিভাবে হেফাজত করব? কাবাঘরের চাবিটা আব্দুল মুত্তালিব কাবাঘরের দরজার চৌকাঠের মধ্যে, যেখানে মুসলমান হজে যাইয়া দরজার চৌকাঠের মধ্যে দরিয়া, ওইখানে ঝুলন্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে। হাদিসের মধ্যে আসছে, আমাদের মসজিদ কমিটির বিশেষ সম্মানিত দায়িত্ব ওনারা পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, দুজনেই শবে বরাত নামাজেও আসে নাই, কিন্তু আজকের মাহফিলের সাফল্যমণ্ডিত করার জন্য ওনারা আসছেন। মাহফিল থেকে কমিটি মহোদয়কে সকলে বলি ধন্যবাদ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই চেয়ারে বসে, খালি আছে, খালি পেটে খারাপ। যে কথা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব
কাবা ঘরের দরজার চৌকাঠে যারা হজে গেছেন, হজরে আসওয়াদের ডান পাশে কোণার মধ্যে যেই দরজাটা আছে, এখানে দইরা যদি কেউ যদি দোয়া করে, খারাপ দোয়া যদি করে তাও কবুল হবে, বালা দোয়া যদি করে তাও কবুল হবে। কন্যা সুবহানাল্লাহ। কেন? কেন বলতেছি দোয়া করলে কবুল হবে? কেন? আবু জাহেল বদরের যুদ্ধের মধ্যে যখন রওনা দিবে, আবু জাহেল কাবা ঘরের দরজার চৌকাঠে এভাবে ধরছে, কাবা ঘরের দরজার চৌকাঠে এভাবে ধইরা আল্লাহর কাছে দোয়া করছে, এ কাবা ঘরের মালিক, হে কাবা ঘরের মালিক, আমি বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাইতেছি, তুমি সত্যকে তুমি জয় করায়ো। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল জানে না সত্য কেডা আর মিথ্যা কেডা। আসলে আবু জাহেল যে কথাটা বলছে ঠিক না বেঠিক? দোয়া কিন্তু ঠিকই বলছে। আল্লাহর কাছে দরজার চৌকাঠে দইরা বলছেন, আল্লাহ, হে কাবা ঘরের মালিক, আমি বদরের যুদ্ধে যাইতেছি মুহাম্মদের বিরুদ্ধে, তুমি সত্যরে জয় করায় দিও। তা আল্লাহ তো নবীরে জয় করাইছে, আবু জাহেলের হুতায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক আব্দুল মুত্তালিব আব্রাহার বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য যখন আসলো, এদের অবস্থা দেখে আব্দুল মুত্তালিব যদিও মনে করেন মুশরিক ছিলেন, অন্য অন্য দেবতাকে স্বীকার করতেন আল্লাহর পরে, কিন্তু আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করত। আব্দুল মুত্তালিব কাবাঘরের দরজার চৌকাঠে চাবিটা এইভাবে রাইখা আসমানের দিকে তাকে বলতেছেন, কাবার মালিক, ওগো কাবার মালিক, তুমি তো কাবা ঘর এখন তৈরি করো নাই। হাদিসের মধ্যে আসছে আমাদের সর্ববাদী পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে, কয় হাজার বছর আগে? হযরত আদম নবীকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর দুনিয়াতে বানাইছেন ফেরেশতার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকায়া দোয়া করেন, ওগো কাবার মালিক, তুমি তো নিজে কাবা ঘরের হেফাজতকারী, তুমি কাবা ঘরকে রক্ষা করতে পারবা। আমার কাছে অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু আব্রাহার বাচ্চা যেইভাবে আসতেছে কাবা ঘর ধ্বংস করার জন্য, ওগো কাবার মালিক, আমি তোমার ঘরের চাবি তোমার কাছে আমানত রেখে গেলাম, তোমার কাবা ঘর তুমি নিজ দায়িত্বে হেফাজত করো। আল্লাহ তাআলা কাবা ঘর আবাবিল পাখির মাধ্যমে হেফাজত করছেন। কথা ঠিক না বেটি? এই আল্লাহ আছে না নাই? আল্লাহ কিন্তু আছে, আমাদের বিশ্বাস নাই। এই জন্য আমি বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহকে যদি তুমি একাত্মবাদ যদি একমাত্র স্বীকার করতে পারো, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কারণ যদি মৌতের মালিক যদি আল্লাহ না হইতো, একই ঘরের মধ্যে সকালবেলা একজন জানাজা পড়ে, বিকালবেলা আরেকজনের জানাজা। গত কয়েকদিন আগে নয়ন চেয়ারম্যানের জানাজা পড়লাম, আবার এর গতকালকে মনে হয় তার আপন বোনের জানাজা পড়ছে। এর কিছুদিন আগে জানাজা পড়লাম মসজিদ কমিটি আকবর সাহেবের, এর কিছুদিন কয়েকদিন আগে পড়লাম তার মার জানাজা। কিন্তু আমাদেরকে সুস্থ হায়াত দিয়ে দুনিয়াতে রেখে গেছেন। এমন কোন বাপের শক্তি আছে আজরাইল যদি টিকিট লাগায় দিত, মরণের বিষয় থেকে বাঁচার মতো কারো কোনো অধিকার আছে? মরণের বিষয় থেকে বাঁচার কোনো অধিকার নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি,
যদিও তুমি সেতাই পানাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আকাশের মধ্যে সিঁড়িও যদি লাগায়া যাও, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইসে দুলা দাও সাজায়া তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাইগা করলা কত মারামারি, মামলা মুকদ্দমা বায়া পথে পথে ঘুরি। আরে একবার তুমি চলে গেলে আসবে না ফিরিয়া, তুমি জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদেরই পালকি আইসে দুলা দাও সাজায়া আতর গোলাপ মাখিয়া। ও ভাই, কয়দিনের বাহাদুরি, কয়দিনের টাকাওয়ালা, কয়দিনের ক্ষমতাওয়ালা। আমি গতকালকে সোশ্যাল মিডিয়াতে আদম নবীর একজন সন্তান ছিলেন, মহিলা সন্তান, যিনি ছিলেন, যার নাম ছিলেন সাফিনা। আদম নবীর কন্যা যার নাম ছিল সাফিনা, সাফিনার সন্তানের নাম ছিল আউস। নাম শুনছেননি? যার এত বড় দেহের অধিকারী ছিল, সাগরের মধ্যে যদি সে নামতো হাঁটুর নিচে পানি চলে যাইতো। আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন যখন উপরে উঠতো, লাঠি দিয়ে আঘাত করে ওইখান থেকে পানি পান করত। মাছ যদি খাইতো, সাগরের নিচ থেকে হাত দিয়া মাছ ধইরা সূর্যের তাপের মধ্যে সে গরম কইরা মাছ খাইতো। কি পরিমাণ দেহের অধিকারী! কিন্তু গতকালকে একটা তত্ত্ব জানলাম, জর্দান ওইখানে একটা বিশাল বড় নাকি একটা পাহাড় আছে। আদম নবীর কন্যা সাফিনার সন্তান আউজ নাকি এক সময় সেই পাহাড়টা পর্যন্ত জমিন থেকে উঠায় নিছিল, কিন্তু তাকেও কিন্তু আল্লাহ রাখে নাই। ভাইরা আমার, এত সুন্দর আয়োজন করলেন কবরের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য। আরে কবরে তো আমিও চলে যাব, বাবাও চলে গেছে, মাও চলে গেছে, ভাই চলে গেছে। আমার সিরিয়াল সামনে আসতেছে, জানি কতদিন ভিসা লেগে যায়। আরে এই 3 বছরের ভিতরে কত মানুষের জানাজা পড়লাম, কিন্তু একদিন যখন জানাজা আপনার চলে আসবে, ওই দিন বুঝতে পারবেন কবরের জগৎ কাকে বলা হয়। হযরত ইব্রাহিমকে বলা হলো, হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হইতো, ইব্রাহিমকে খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। এক একজন নবীকে এক একটা টাইটেল দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ, ঈসাকে রূহুল্লাহ। রূহুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো পাখি বানাইতো মাটি দিয়া, আর ওই পাখির ভিতরে যদি ফু দিয়া বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উড়িয়া যাও। মাটি দিয়া পাখি বানাইয়া, মাটি দিয়া পুতুল বানাইয়া যদি ফু দিতেন, আল্লাহর হুকুমে পুতুল কথা বলতো, পাখিটা আকাশে উড়িয়া যাইতো। সুবহানাল্লাহ। উনি একদিন চিন্তা করতেছেন মানুষ কবর থেকে জিন্দা হবে। এখন কবর থেকে জিন্দা হবে, এখন এটা বাস্তবে প্রমাণ করার জন্য কবরের কিছু জিনিস, এটা বাস্তবে পরীক্ষা করার জন্য উনি আল্লাহর পক্ষ থেকে অনুমতি চাইলেন। বলতেছেন তুমি তোমার উম্মতকে তুমি কবর থেকে ডাক দাও, বলবা কুম বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তুমি কবর থেকে উঠিয়া যাও। কিন্তু উনি কবরের মধ্যে বলতে যাইয়া একটু সামনে অগ্রসর হইয়া এমন একজন ব্যক্তিকে কবর থেকে উঠাইলেন, যেই ব্যক্তিটা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত না, এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। যার বয়স ছিল 3 থেকে 3.5 বছর। কবর থেকে উঠার পর বলতেছেন কে? আমি হলাম আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। বলতেছেন তুমি কে? বলতেছেন আমি তো আপনার উম্মত না, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন উম্মত। হযরত ঈসা পয়গম্বর বলতেছেন মিথ্যা কথা কেন বলো?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি হয়ে থাকো, তোমার চুল দাড়ি সাদা হলো কেন? কারণ মানুষের চুল দাড়ি তো সাদা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে। মুসা আলাইহিস সালামের জমানা থেকে মানুষের চুল পাকা ধরছে, এর আগে মানুষের চুল পাকতো না। কিন্তু তুমি যদি নূহ নবীর উম্মত হয়ে থাকো, ৩৫০০ বছর আগে তুমি দুনিয়া থেকে বিদায় হইছ, কিন্তু তোমার তো চুল পাকার কথা না, তোমার চুলগুলা কেন পেকে গেল? লোকটা কান্দে আর বলতেছেন, আল্লাহর পয়গম্বর ইসহাক, আমার চুলগুলা এই জন্য পেকে গেছে, আমি কবরের মধ্যে শুইয়া শুইয়া চিন্তা করি আর কন্দন করি, হাসরের ময়দানে যখন আমাকে দণ্ডায়মান করা হবে, ডান হাতে আমল দিবে না বাম হাতে আমল দিবে, ফুলচিরাত আমি পাড়ি দিতে পারবো কি পারবো না, আমি ওই চিন্তার কারণে আমার কাঁচা চুলগুলা আমার পাকিয়া গেছে। বলতেছেন, তুমি যেহেতু জমিন থেকে উঠিয়া গেছো, আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত করি তুমি আরো দুনিয়াতে কিছুদিন জীবিত থাকো, জিন্দেগি করো। লোকটা বলতেছেন, ওগো পয়গম্বর ঈসা, দুনিয়াতে জিন্দেগি যদি করি আবার কি মরতে হবে কিনা? কহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। লোকটা বলতেছেন, ঈসা, যদি আমার মরতে হয় আর মরার দরকার নাই, আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দাও। ও কেন? ৩৫০০ বছর আগে যে আজরাইল আমার জান কবজ করছে, আমার ৩৬০টা জোড়া জোড়া এখনো পর্যন্ত ব্যথা করতেছে। ১ বছর নয়, ২ বছর নয়, ৩৫০০ বছর আগে আজরাইল আমার জান কবজ করছে, এখনো আমার শরীরের শিরায় শিরায় ব্যথা আছে। আমার আর জীবনের দরকার নাই, আর মরণের দরকার, আর আমার জীবনের দরকার নাই, আর আমার মরণের দরকার নাই। এই জন্য ভাইরা আমার, দুনিয়া থেকে এসেছেন, আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে। কারণ যখন চলে যাবেন, কি আমল করলেন এটা কিন্তু আল্লাহর কাছে ধরা দিতে হবে। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমার মধ্যে কে ভালো আমল করে, কে মন্দ আমল করে। এই জন্য আমি কথার যেটা প্রথম বলেছিলাম, কাবাঘরের দরজার যেই চৌকাট আছে, যেখানে মানুষ যদি ধরে যদি দোয়া করে, যদি ভালো দোয়া করেন এটাও কবুল হবে, খারাপ দোয়া করলেও কবুল হবে। আমি তুষামতির জন্য বলতেছি না, আমার বাস্তব জীবনের কথাটা আমি বলতেছি। আমি মসজিদে নববীতে যখন উমরায় যখন নামাজ পড়ি, আমার একজন বন্ধুকে বলছিলাম, তুমি এখানে অপেক্ষা করো, আমার স্যান্ডেলগুলা তোমার ব্যাগে রাখো, আমি প্রস্রাব পায়খানা করে আবার আসতেছি, ওইখান থেকে তুমি নড়াচড়া করিও না। লক্ষ লক্ষ মানুষ যদি তুমি চলে যাও, আমি কিন্তু তোমাকে আর পাইব না। আমি উজু করে আইসা দেখি লোকটা নাই। নামাজের পরে আমি যে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পাশে আমার বাসা ছিল, আমি ওইখানে যে যাব, ওইখানে যাব দূরের কথা, মদিনার এরিয়াটা পর্যন্ত আমি পার হইতে পারি না। এত রৌদ্রের তীব্রতার কারণে আমি ব্যাঙের মতো লাপাইয়া লাপাইয়া কিছু সময় অতিক্রম করলাম। আমার পায়ের নিচে টসাগুলা লাল হইতে শুরু করলো। আর আমি এক জোড়া স্যান্ডেল রুম থেকে আনাইয়া তখন আমি বাসায় গেলাম। আর রাত্রে আমি চিন্তা করি, যেই প্রবাসী ভাইয়েরা মা বাবাকে রেখে, নিজের বিবিকে রেখে, নিজের সন্তানকে রেখে, নিজের বিবিকে খুশি করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎ মঙ্গল কামনা করার জন্য, আমার শ্বশুর আজকে ৩৫ বছর যাবৎ আরব ভূমিতে ইমামতি করে। ওই দিন আমি খবর জানতে পারলাম, দেশে বেশি বেশি টাকা পাঠানোর জন্য একদিনের খাবার ৩ দিন খায়, ফ্রিজের মধ্যে রেখে রেখে খায়। কারণ মালিক যে বেতন দেয়, তার খানা খরচ নাকি তার ভিতরে অতিরিক্ত টাকা মালিকে দেয় না। কিন্তু খবর শুনলাম উনি নাকি একদিনের খানা ৩ দিন খায়, কিন্তু বাড়িতে নিজের বিবি, নিজের সন্তান সুখে থাকার জন্য টাকাগুলা দেশে পাঠায়। ওই রকম হাজারো লক্ষ প্রবাসী আছে, নিজে ভালো একটা জামা কিনতে পারে না, ইচ্ছা করলেও কিনে না। নিজে ভালো একটা জুতা কিনতে পারে না, ইচ্ছা করলেও সে কেনার মতো চাহিদা হয় না। দেশের কথা চিন্তা করে আমার বিবি না জানি কোন কষ্টে আছে, আমার মা না জানি কি কষ্টে আছে, আমার ছেলে না জানি কোন কষ্টে আছে। আর আমার চিন্তা করলাম, আরব ভূমির মধ্যে এত তীব্রতা গরমের কারণে মানুষ রুট ক্লিনারের মধ্যে যারা দায়িত্ব কাজ করেন,
এরা সমস্ত দিন 18 থেকে 12 ঘন্টা পর্যন্ত রোদের মধ্যে ডিউটি করে। আমি 10টা কদম দিতে পারলাম না। আমার এই বাঙালি ভাইগুলা কত কষ্ট করে রোডের মধ্যে রোদের ভিতরে ডিউটি করে টাকা পয়সা দেশের মধ্যে পাঠায়। আর এই প্রবাসীর টাকা নিয়ে যদি কেউ ছলনা করে, আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়। না ঠিক না বেঠি? মার কাছে পাঠায় অনেক সময় মাও বুঝে না, বাবার কাছে পাঠায় অনেক সময় বাবাও বুঝে না, স্ত্রীর কাছে পাঠায় অনেক সময় স্ত্রীও বুঝে না। সে মনে মনে চিন্তা করে তার ব্যাংকে অতিরিক্ত মনে হয় কিছু টাকা অ্যাকাউন্টে আছে, আর সে মনে মনে আসলে কিন্তু টাকা রাখে না। মার খুশির জন্য, বাবার মুখের হাসির জন্য, নিজের বিবিকে সন্তুষ্ট করার জন্য, নিজের সন্তানকে লেখাপড়া করার জন্য নিজে হেঁটে হেঁটে বাসায় যায়। 10 টাকা দিয়ে বাসায় যাইতে পারতো, কিন্তু 10 টাকা দেয় না। হেঁটে হেঁটে বাসায় যায়, সন্তানকে একটা মোটর সাইকেল কিনিয়ে দেয়। বাবার স্বপ্ন পূরণ করার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে তাকে ভর্তি করা হয়। বাবার বিদেশি টাকা পাইয়া বিভিন্ন চলনায় তারা টাকা পয়সা নষ্ট করে। আল্লাহর কসম দিয়ে বললাম রে ভাই, ওই সমস্ত ব্যক্তি যদি অন্তরে কষ্ট পায়, আমার আল্লাহ তাআলা ক্ষমা না করলে কেউ ক্ষমা করবেন না, কেউ ক্ষমা করবেন না। আমি তখন কাবা ঘরে যখন আমি চৌকাঠে ধরে যখন দোয়া করলাম, বদরের যুদ্ধে 313 জন, বদরের যুদ্ধে 313 জন, উহুদের ময়দানে 70 জন সাহাবা। যেই সমস্ত জায়গাতে দোয়া করলে দোয়া নাকি কবুল হয়, আল্লাহর কসম দিয়া বলি গো ভাই, আমার নিজের জন্য এতটুকু চোখের পানি আসে নাই, মার জন্য আসে নাই, বিবির জন্য আসে নাই। প্রবাসীদের কষ্টের কথা যখন আমার স্মরণ হয়ে গেল, আমি কাবাগরের চৌকাঠে পর্যন্ত আমি কেঁদেছি, আল্লাহ আমার গুনাহ যদি তুমি ইচ্ছা হয় তুমি ক্ষমা করো, মনে না চাইলে ক্ষমা করিও না। কিন্তু আমি প্রবাসীর যে কষ্ট দেখলাম, তাদের কষ্টটা তুমি কোনোদিন বিফলে দিও না। আর সেই প্রবাসীদের উদ্যোগে আজকের এই সম্মেলন, এই প্রবাসীদের উদ্যোগে আজকে এই সম্মেলন। তারা ইচ্ছা করলে নাচ গান ডেক্সি বাজাইয়া বহুত কিছু করতে পারতো, কথা ঠিক না বেটি? বাধা দেওয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, তাদের বিবেকে বাধা দিছে। আমরা প্রবাসে আছি, কত রোড অ্যাক্সিডেন্ট হয়, বিল্ডিং কাজ করি, বিল্ডিং ভাঙ্গা নিচে পড়িয়া জায়গা, এগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে যেন বাঁচায় রাখে। রুট গার্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ যেন বাঁচায় রাখে। আর আমার দেশের মা বোনদেরকে, স্ত্রী সন্তান বাবাদেরকে আল্লাহ যেন ভালো রাখে, এবং কবরবাসীদেরকে আল্লাহ যেন ভালো রাখে, কথা ঠিক না ঠিক? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার আলোচনা কিন্তু সবসময় শুনেন। এখানে যে পরিমাণ মুসল্লি, এর থেকে আরো কয়েকশো বেশি প্রতি জুমার মধ্যে আমি আলোচনা করি, কথা ঠিক না ঠিক? কিন্তু আমার আলোচনা সবসময় শোনেন। কিন্তু অনেকে বলছে যে হুজুর, গত বছর যে আলোচনা করছেন, মহিলারা তো আপনার আলোচনা শুনে তৃপ্তি পাইছে না, আপনি জুমার দিন কেন মাইকে আলোচনা করেন না? কারণ ধর্মের আলোচনা কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? মানে আমার কাছে প্রশ্ন করছে। আমি বলছি কমিটির বিধান, এই জন্য মহিলারা যে গুণ পুরুষ আছেন, এর থেকে কয়েক গুণ বেশি মা বোনেরা আজকের এই মাহফিলে আলোচনা শোনার জন্য আসছে। আমি অনুরোধ করব, ভাইয়ারা আমার, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন। মহিলাদের কয়েকটা কারণে জাহান্নামী। অনেক মহিলা মনে করে নামাজ রোজা আর পর্দা টর্দা সুন্দর করে যদি গুছাইয়া থাকি, মনে হয় আল্লাহ জান্নাত দিলাইব। কোশ্চিন কালেও শুধু নামাজ পড়লে আর বুরহা লাগায়া বাজারে ঘুরলে মনে করেন না যে আল্লাহ জান্নাত দেখাবো। জান্নাত দেওয়ার জন্য মহিলাদের কয়েকটা গুণ আছে। 1 নাম্বার গুণ, মহিলাদের 1 নাম্বার গুণ, নামাজের পরে, রোজার পরে, পর্দার পরে মহিলাদের 1 নাম্বার গুণ হলো তার স্বামীর যত জায়েজ, যত সন্তুষ্ট আছে, এই সন্তুষ্টকে সে যে কোনো পর্যায়ে আদায় করা। কন্যা সুবহানাল্লাহ। স্বামী যখন প্রবাস থেকে, বিভিন্ন চাকরি থেকে এবং জমিনের কাজকর্ম থেকে স্বামী যখন বাসায় আসবে, স্ত্রীর জন্য আল্লাহর হুকুম, নামাজ যেমন ফরজ, এই সে যদি রুটি পাকায়, কি পাকায়? রুটি কি খোলার মধ্যে দিলে বেশি সময় লাগে না কম সময় লাগে? আল্লাহ রসুল বলছে তুমি রুটি
চুলাতে দিতেছ, রুটিও যদি তুমি পাকাও, তোমার স্বামী আসছে হাল চাষ কইরা, স্বামী আসছে ব্যবসা কইরা, স্বামীর শরীরে ক্লান্ত আছে, এখন তোমার জন্য ফরজ হলো স্বামীকে সন্তুষ্ট করার জন্য রান্না বান্না সব কিছু সাইডে রাখিয়া তোমার স্বামীকে সময় দিতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এটা হলো তোমার সবচেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু মা বোন কি করে জানেন? এইদিকে স্বামী হাল চাষ করিয়া জমিন থেকে বেলায় থেকে ধান কাটতে ঘর আইছে, মনে মনে ক্লান্ত যে বিবি আইসা আমাকে এক গ্লাস পানি দিবে অথবা ফ্যান চাইরা আমাকে একটু ঠান্ডা করবে, কিন্তু বিবি কি করে জানেন? হাঁসের খাওয়ান লয়ে ব্যস্ততায়। তোর কথা ঠিক না বেটি? তোর হাঁস এসে গলা টিপ্পা মেরে আলাদা দরকার। তোর হাঁস বড় না স্বামীর হক বড়? মা বোনেরা খুব কঠিনভাবে খেয়াল করবেন। দ্বিতীয় নাম্বার, স্বামী যেই জিনিসটা পছন্দ করে যদি এটা কোরআন হাদিসে জায়েজ হয়ে থাকে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য তোমার ওই কাজটা করতে হবে। স্বামী যদি তোমাকে ঘরের ভিতরে পরপুরুষ যদি না থাকে, তোমার মাথার চুল যদি সুন্দরভাবে সাইরা আতাকাটা ব্লাউজ পরিধান কইরা স্বামীর সামনে যদি থাকলে, স্বামী যদি এটাকে ভালোবাসে, পর পুরুষ যদি না থাকে, এইভাবে তুমি স্বামীর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি ওই দিন সন্তুষ্ট থাকে, তোমার আমলের মধ্যে একটা উমরার হজের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমগো দেশের মহিলারা নিজের বাড়িতে কামলা বিডি সাজে, বিয়ার বাড়ির দাওয়াত খাইলে রাজরানী সাজে। কথা ঠিক না বেঠি? এই হলো মহিলাদের একটা চরিত্র। নিজের বাড়িতে কামলা বিডি সাজে আর অন্য জায়গায় গেলে রাজরানী সাজে। মহিলাদের সাজ সজ্জা অন্য পুরুষের জন্য না। এই জন্য মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, যত রং বেরঙের পোশাক আছে ব্যবহার করো তোমার স্বামীকে আকর্ষণ করার জন্য, কিন্তু সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। কারণ মহিলা নিজে একটা সুগন্ধি, মহিলা নিজেও একটা সুগন্ধি। পুরুষদেরকে বলা হয়েছে, তুমি যত সাদা সিধা পোশাক ব্যবহার করো, কিন্তু তুমি সুগন্ধি ব্যবহার করো। কি গন্ধি? পুরুষের জন্য। আর মহিলাদেরকে বলছে রং বেরঙের পোশাক ব্যবহার করো, কিন্তু সুগন্ধি ব্যবহার করো না। এই পোশাক কার জন্য? তোমার স্বামীকে আকর্ষণ করার জন্য, স্বামীর ভালোবাসা অর্জন করার জন্য। এই জন্য মা বোনেরা আমার, এই ধরনের কিছু বিষয় মহিলাদের কাছে আছে, যে ত্রুটি বিচ্যুতির কারণে আজকে দেখেন পুরো অধিকাংশ স্বামীরা নিজের বিবিরে রাইকা অন্য জায়গায় প্রেম প্রীতি করে। এরম আছে না নাই? এর কারণের মধ্যে 1000-এর মধ্যে 995টা কারণ হলো তার স্ত্রীর দোষের কারণে। কার দোষের কারণে? নিজের বউয়ের দোষের কারণে। কারণ স্বামী যা চা সে তা দিতে রাজি নয়, তার মন গড়া মতো জিন্দিগি করতে চা। তখনই মনে করেন ফেটে যদি কি দাতা হে, তখন ওই আইরাম বাইরাম নারা কিছু ভাঙিয়ে খাওয়ান লাগবো। মা বোন পায়ে হাত রেখে বলি, নামাজ রোজা যেমন ফরজ, স্বামীকে সন্তুষ্ট করা হালাল তরিকায় আপনার জন্য তেমন ফরজ। স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সাজদা করার হুকুম দিত, আল্লাহর রাসূল বলেন স্বামীকে বলতো যে স্ত্রী তোমার স্বামীরে সাজদা করো, তোমার স্বামীরে তুমি সাজদা করো। কারণ স্বামী যে কত বড় জিনিস এটা এখন বুঝবেন না, স্বামী মৃত্যুবরণ করলে বুঝবেন। আর স্বামীদের একটা চরিত্র আছে যে আমি যখন স্বামী হইছি, আমি তো হইছি ওই বিবি তো আমার কাছে কিছু না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে বসা আজনবী এক পুরুষ তার বিবিরে শাসন করতেছে। এই কথা বলে শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে? ওই লোকে বলতেছেন, এই তুমি যে আমার কথা শোনো না, আমি কিন্তু উমরের কাছে বিচার দেব। উমরের মিজাজটা নরম না গরম? তো মহিলা কইতেছে, দেব তুমি বিচার। একদিন, 2 দিন, 3 দিন বলার পরে ওই লোকটা ঠিকই হযরত উমরের কাছে বিচার লয়ে গেছে। উমরের কাছে বিচার নেওয়ার পরে গিয়া দেখে হযরত উমরের চৌকাটে যখন দাঁড়াইছে, গিয়া দেখে উমরের ঘরে তুফান চলতেছে। তো লোকটা চিন্তা করতেছে যে মনে করছিলাম যে আমরা মনে কিছু টেলা টেলিও সবার বাড়ি তো আছে। এই কথা বলে যখন লোকটা যখন চলে যাইতেছে, হঠাৎ করে হযরত উমর দরজার চৌকাটটা খুলে দেখে লোকটা তার দরজা থেকে চলে যাইতেছে। উমর বলতেছেন, এই এদিকে আসো। বলতেছেন, না ও কি জন্য আসছিলা? কইলে কাম হইতো না। ককেরে আমনে চামড়া অনেক বালা আছে। এই তুমি কি জন্য আসছো এদিকে বলো। উমরে যখন কুদান দিছে, লোকটা দাঁড়ায় বলতেছেন যে উমর, আমি আমার বিবিকে মাঝে মাঝে শাসন করার জন্য বলতাম, তুমি যে আমাকে সন্তুষ্ট রাখো না, আমার কথা মতো চলো না। খলিফাতুল মুসলিমিন উমরের
কাছে কিন্তু আমি নালিশ দিব। আমার বিবি বলতো তুমি যাও উমরের কাছে বিচার নিয়ে। আমি আজকে আপনার দরবারে বিচারের জন্য আসলাম। আমি তো নিজেই দেখলাম আপনার ঘরের মধ্যে তুফান। ওগো উমর, যেই তোমার হুঙ্কারের কারণে শয়তান পর্যন্ত রাস্তা অতিক্রম করে তোমার সামনে দাঁড়াইতে পারে না। এই মহিলা এইভাবে তোমার সাথে গরম মিজাজে কথা বলে, তুমি কিভাবে সহ্য করো? হযরত উমর চোখের পানিটা সারিয়া বলতেছেন, বাবা রে, আমি উমর কেন তাকে সহ্য করব না? এই মহিলাটা আমার বাড়িতে আসার আগে কোনো একটা পুরুষের কন্যা ছিল। এই মহিলাটা বাবা ত্যাগ করলো, ভাই ত্যাগ করলো, মাকে ছেড়ে দিল, নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিল, বন্ধু বান্ধবী ত্যাগ করলো, নিজের স্কুলের খেলার সাথীদের পর্যন্ত ত্যাগ করলো। আমি উমরকে সন্তুষ্ট রাখার জন্য এতগুলো জিনিস যদি সে ত্যাগ করতে পারে, আমি উমর কি একটা রাগ আমি কন্ট্রোল করতে পারি না? আমি উমরের যতই রাগ থাকুক না কেন, মহিলাটা আমার ঘর সংসার করার জন্য এতগুলা জিনিস যদি ত্যাগ করছে, মা ত্যাগ করলো, বাবা ত্যাগ করলো, ভাই ত্যাগ করলো, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে পর্যন্ত ত্যাগ করলো। যে উঠানের মধ্যে কুতকুত কুতকুত খেলতো, উঠানে পর্যন্ত যাইতে পারে না, আমি উমরের পারমিশন ব্যতীত। মহিলাটা এতগুলা জিনিস যদি সে ত্যাগ করতে পারে, আমি উমর কি একটা রাগ আমি কন্ট্রোল করতে পারি না? সুবহানাল্লাহ। এটা হলো স্বামীর একটা বিষয় যে আপনার ধৈর্য ধারণ করতে হবে। কারণ অনেক বড় বড় আল্লাহর ওলিদেরকে ওলিত্ব দান করছেন নিজের বিবির উপরে ধৈর্য সহকারে কবুল করার কারণে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীদেরকেও ধৈর্য ধারণ করতে হবে, স্বামীরও ধৈর্য ধারণ করতে হবে। দুজনের নেগেটিভ পজিটিভ যদি সম্মিলিতভাবে ঘরের মধ্যে যদি বসবাস করেন, খোদার কসম এক পেয়ালা ভাতও যদি তাকে চানার চুর বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, মদিনাওয়ালা জিন্দিগির শান্তি আপনার ঘরের মধ্যে আল্লাহ দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনারা মনে কষ্ট নেবেন না, স্বামীর প্রতি খেয়াল রাখবেন। প্রবাসের তাইকা যারা এত টাকা পয়সা পাঠাই, এগুলি যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর কসম দুনিয়া তো শান্তি পাইবেন না, আখেরাতে তো শান্তি পাইবেন না। আর যে সমস্ত ভাই বাবা আত্মীয় স্বজন প্রবাসীর ভাইদের টাকা পয়সা আমানতের খেয়ানত যদি করেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমি সর্বশেষ একটা কথা হলো, আমি স্বামী এবং স্ত্রীর কথা বলছি। আর একটা কথা আমাকে বলছেন, হুজুর মা বাবার বিষয়টা, মা বাবার বিষয়টা তো আমি সবসময় বলি আপনাদের কাছে অনুরোধ, মা আর বাবা কাকে বলে? যারা কবরে কামারিয়া আছে এদের কাছে যদি মোবাইলে কথা বলতে পারেন যে আপনি যে চলে গেছেন এখন কোন পর্যায়ে আছে। এই জন্য আপনাদের অনুরোধ, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। দুঃখ কষ্ট যাই কিছু হয়, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন। বউয়ের কথা শুই না মা বাবার কাছে ওই ধরনের কোনো কাজ করবেন না। আল্লাহ তাআলা যেন আজকের এই প্রবাসী ভাইদের এই উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই যে আয়োজন করছেন, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই প্রবাসী ভাইদের জানমাল যেন হেফাজত রাখে, আবার যেন পুনরায় দেশে আসতে পারে। আমাদের মসজিদ কমিটি মহোদয় গত জুমার দিন এই প্রবাসীদের জন্য দোয়া করছে। রুবেল ভাইরা বলছে যে প্রবাসীরা শুধু প্রবাসী না, আমাদের কামারিয়ার গৌরব, কামারিয়ার অহংকার। প্রবাসীদের অনেক অর্থায়নে কামারিয়ার অনেক প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য প্রবাসীদের কাছে আমরা ঋণী। কমপক্ষে আজকে প্রবাসীদেরকে দেখাই দিতে হবে তোমাদের অর্থায়নে এই ইসলামী মহা সম্মেলন হয়েছে। অতীতে যে এরকম পরিবেশ হয় নাই, আজকে পরিবেশ হয়েছে। এটা কি দেখাইতে আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলি। নারা তাকবীর। ইসলামী মহা সম্মেলন। শেষ কথা হলো ভাই, মা বাবার মনে কষ্ট দিবেন না। আমারে কয়েকজন বলছেন যে হুজুর মসজিদে যে মার গজলটা বলছেন, কিন্তু আমার বিবি আমার মা তারা কিন্তু গজলটা এখনো শুনে নাই। আসলে গজল গাইতে হয় নিখুঁত গলায়। তারপরে অনেকে বলছেন যে হুজুর 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনায় দিলটা যতটুকু নরম হয়, মার জন্য শুধু একটা গজল গায়ে নেমে যাবেন গে। যদি অনুমতি দেন তাহলে আমি না বলতে পারি আর কি। না গো তোমার ওই সুনাম বলতে পারি না, মাগো তোমার ওই সুনাম
বলতে পারি না। মুস্কি হেসে কুকা ডাকটি শুনতে যে আর পাই না। মা গো তোমার ওই সুনামুখ বলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন বরতি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চোরে এ গরু ছেড়ে দিলে যে রওয়ানা। মা গো তোমার ওই সুনামুখ বলতে পারি না। কাফনটা আমায় একটু কুলে দেখি যখন দু চোখ ভরে কান্না আসে, পেটে যায় যে কাপড়টা আমায় একটু কুলে দেখি যখন দু চোখ ভরে কান্না আসে, ফেটে যায় যে কে দিবে আর আদর সুহাগ, কে দিবে সান্ত্বনা। মা গো তোমার ওই সুনামুখ বলতে পারি না।